নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই 3টি কারণে রেশন কার্ড ব্লক করা হচ্ছে এবং সেই রেশন কার্ডগুলি বাতিলও করা হতে পারে। আপনার রেশন কার্ডটি বাতিল করা হবে কিনা বা ব্লক করা হবে কিনা এবং ব্লক হয়ে গেলে আপনি কি সেটা ঠিক করতে পারবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 25 জুলাই অর্থাৎ আজকের দিনেই এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে 4 চাকা গাড়ি থাকলেই সন্দেহভাজনের তালিকায় নাম উঠবে রেশন গ্রাহকের। তবে শুধু 4 চাকা গাড়ি নয়, পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত প্রায় 2.5 একর জমি থাকলে কিংবা কোনো কোম্পানির ডিরেক্টর হিসাবে নাম থাকলেও সন্দেহজনক হিসাবে চিহ্নিত হবেন গ্রাহক। পরে ওই উপভোক্তার কার্ড সাময়িক ব্লক করার পর প্রয়োজনে বাতিলও করা হতে পারে। পুরুলিয়া জেলা খাদ্য দপ্তরে আসা এমনই এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ঘিরে গ্রাহকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় 3000-এর বেশি গ্রাহককে সন্দেহের তালিকায় রেখেছে দপ্তর। তাহলে বুঝতে পারছেন, এই মুহূর্তে যাদের 4 চাকা গাড়ি রয়েছে বা পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে এবং 2.5 একরের বেশি জমি রয়েছে বা কোনো ব্যক্তি যদি কোনো কোম্পানির ডিরেক্টর হিসাবে নাম থেকে থাকে, তাহলে তাদের রেশন কার্ডগুলি প্রথমে সন্দেহজনক তালিকায় রাখা হচ্ছে, তারপর সেগুলিকে ব্লক করা হচ্ছে এবং প্রয়োজনে বাতিলও করা হচ্ছে। এছাড়া বলা হচ্ছে জেলা খাদ্য দপ্তরে ইতিমধ্যেই রাজ্য থেকে এসওপি পাঠানো হয়েছে, তা কোনো নির্দেশিকা হিসাবে পাঠানো হয়নি। তবে ওই এসওপি মেনেই কাজ হচ্ছে দপ্তরে। এসওপি অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত যেসব ব্যক্তির 2.5 একর জমি রয়েছে তার নামও সন্দেহজনক গ্রাহক হিসাবে এসেছে। এছাড়াও যার নিজের নামে 4 চাকা গাড়ি, মাল বহনকারী গাড়ি কিংবা বড় কোনো গাড়ি আছে, তিনি সন্দেহজনক রেশন গ্রাহক হিসাবে চিহ্নিত হবেন। পাশাপাশি কেউ ছোট বড় যে কোনো কোম্পানির ডিরেক্টর হলে কিংবা জিএসটি টার্নওভার 25 লক্ষ টাকা হলে গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করা হবে। তারপর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দপ্তর। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় সন্দেহজনক রেশন গ্রাহক হিসাবে 3200 জন চিহ্নিত হয়েছেন। ওই গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করেছে দপ্তর। নথি যাচাইয়ের পর প্রয়োজনে কার্ড পুনরায় চালু করা হতে পারে কিংবা পুরোপুরি বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে। জেলা খাদ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক তালিকায় থাকা গ্রাহকদের কার্ড দপ্তর থেকে বন্ধ করা হলেও তারা উপযুক্ত নথিসহ কার্ড পুনরায় চালু করার আবেদন করতে পারেন। সম্প্রতি একজন মুটে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে জানতে পারেন তার নামে 4 চাকা গাড়ি থাকায় নাকি কার্ড ব্লক হয়েছে, কিন্তু ওই ব্যক্তির কোনো 4 চাকা গাড়ি নেই। সে কথা জানিয়ে তিনি পুনরায় কার্ড চালু করার আবেদন জানিয়েছেন। জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক বলেন, কোনো সরকারি নির্দেশিকা না এলেও দপ্তর থেকে একটি এসওপি পাঠিয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক গ্রাহকদের একটি তালিকাও এসেছে। সেই তালিকা যাচাইয়ের কাজ চলছে। তবে কোনো গ্রাহকের কার্ড ব্লক হয়ে থাকলে প্রয়োজনীয় নথি দিয়ে পুনরায় তা চালুর আবেদন করতে পারেন। ভুলভাবে কার্ড ব্লক হয়ে থাকলে ওই কার্ড পুনরায় চালু করা হবে, কোনো সমস্যা হবে না। জেলার রেশন ডিলার সংগঠনের নেতা প্রভাশিস লাল সিংদেও বলেন, নির্দেশিকার বিষয়টি জানি না, তবে অনেক উপভোক্তা রেশনের সামগ্রী নিতে এসে জানতে পারছেন তার কার্ডটি ব্লক হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাহলে বুঝতে পারছেন, ইতিমধ্যেই মূলত 3টি কারণের জন্য সাময়িকভাবে রেশন কার্ড ব্লক করা হচ্ছে এবং পরে সেই ব্লক করা কার্ডগুলি বাতিলও করা হতে পারে। তবে আপনি যদি যোগ্য হন, তাহলে আপনি আপনার রেশন কার্ডটি, আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং অন্যান্য তথ্য নিয়ে
রেশন দপ্তরে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে আপনার রেশন কার্ডটি পুনরায় চালু করে দেওয়া হবে। ধন্যবাদ।